সপরি হাসে মগনা হইল রাধা হাস করি হাসে রাসে রাসে পাগল হইলা রাধা চল্লি দাসের বাণী সাধনা কেন সাধনা কেন সাধনা কেন তুমি সাধনা কেন উনি সাধন বিনা হবে বহু মিলে না রাধারানী চরণ সাধনা কেন সাধন মিলে শুভ মিলে না সাধনা কেন পদকত্তা চণ্ডীদাসী বললেন সখীগণকে সখীগা তোমরা যে কৃষ্ণ কথা শুনতে বলে এসেছো অতি সহজে কি কৃষ্ণ কথা শোনা যায় শুনতে যদি যাও তোমরা রাধারানীর চরণ ধরে সাধনা করো এক জন্মের ভাগ্যের ফলে হোক বহু জন্মের ভাগ্যের ফলে হোক যদি ওই চরণ সাধিতে সাধিতে একবার রাধারানীর কৃপা হয়ে যায় হ্যাঁ কথাই বলে না যার ভাবনা যত প্রকট ওই ভাবনার প্রাপ্তি তার ততই নিকট তোমাদের সাধনা যদি সঠিক হয় তাহলে সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কথা শুনতে পাও শুনিতে শুনিতে ওই ভক্তের অন্তরে ধাঁধা লেগে যায় এমন ধাঁধা লেগে যায় তখন কি হয় গো যারা একবার কৃষ্ণ কথা রাধার বদনে যদি কেউ শুনতে পায় তখন ভুলে যায় সে তখন ভুলে ও তারা ভাসে প্রেম সিন্ধু ভুলে যায় সে
রাধে রাধারানী রাই মুখহেরি হয়ে মহাসুখী হয়ে কৌতুক কথা। হ্যাঁ, রজনীন্দ্রা শুনিত উল্লাস আমি অধিক কথা বড় আশা নিয়ে এসেছি। বলে ধনী আজু কেন তোরে এমন দেখি, কেন তোরে আমার দেখি ধনী ধনী শুয়ের নয়াতে তোরে এমন দেখে সারা ফেয়ার নয়াতে ওরাইয়া কহিস হারিয়া কহিত কথা বিভিন্ন ব্যথা হারিয়া কহিত কথা অন্তর ফেয়ার নয়াতে হলো করলা হলো করলা রে লোকের লাজে বারবে ধরা বারবে লাজে কহে কবার হরা কহে কথা মরা কোন পিরিতি বিষম বড় বসে কহে কথা তারা পিরিতি বিষম বড় কথারাই বলবে কেন কথাই মরবে মরণ কথার কথারাই বলবে কেন কথাই বলবে কেন দেখো তোমরা তো এসেছো যে রাধারানীর বদনে কৃষ্ণ ভালোবাসার কথা শুনবে, তো রাধারানীর অন্তরের কথা, মরমের কথা, ভজনের কথা তোমাদের নিকটে কেন বলবি? হ্যাঁ, এ কথা সবার নিকটে বলা যায় না। তো রাধারানী জয় রাধেশ্যাম সখীগণকে বললেন, সখী রে, তোরা তো এসেছিস কৃষ্ণ কথা শোনার জন্য। দেখ, এই মধুময়ী শ্রীবধন বৃন্দাবনে আমি হলাম সামান্য আভিরিনী, গোয়ালিনী, ব্রজের অবলা, সরলা। আমি বাসালতা জানি না, কুটিলতা জানি না। দেখ, এক কথায় আমি আহিরিনী, গোয়ালিনী। এই বৃন্দাবনে ভজনবিহীন সাধক শূন্য আমার দেহ। তোরা তো এসেছিস এই ভজনবিহীন সাধক শূন্য দেহে, আমি তোদের নিকটে কি আর কৃষ্ণ কথা শোনাবো? আমি কৃষ্ণ কথার কিছু জানি না, ভজনবিহীন সাধন শূন্য। তবে তোরা যখন এসেছিস তোদের তো আশায় বঞ্চিত করবো না। তবে এই হৃদয়ের কথা যদি তোরা হৃদয় দিয়ে কান পেতে শুনিস, হৃদয়ের কথা তো কখনো কানে শোনার প্রয়োজন হয় না। তো হৃদয়ের কথা যদি তোরা হৃদয় দিয়ে কান পেতে শুনিস, তবে তোদের কাছে বলতে পারি আমি আমার এই হৃদয়ের কথা। তাহলে শোন আমার প্রাণবধূর করণ ভালোবাসা। সখিরে আমার বধূ সে রসমণি বধুর সেই পারস সোনার
পরশমণি পাথরের পরশে নাকি লোহা সোনা হয়ে যায়, তাই না বাবা? আপনারা কি বলতে পারবেন পরশমণি পাথর কেমন? কেউ কি দেখেছেন পরশমণি পাথর কেমন? তার রং কেমন? আমরা কিন্তু কেউ বলতে পারবো না পরশমণি পাথর কিরকম। লাল, নীল, অনেক পাথর দেখেছি, নীলকান্তমণি, হ্যাঁ, এইরকম পাথরের অনেক নাম আছে। তো পরশমণি পাথর কিরকম, গোল না ত্রিকোণা না চার কোণা, আমরা কিন্তু কেউ দেখিনি। দেখেছি? তত্ত্বজ্ঞ জানালেন পরশমণি এটাই। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সৎসঙ্গ নিতে জীব কৃষ্ণ প্রাপ্তি হবে। হ্যাঁ, সাধু সঙ্গ, তোমরা যদি সঙ্গ করতে চাও সাধু সঙ্গ করো, তাহলে কি হবে? ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তোমাদের তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। হ্যাঁ, যাদের দর্শনে যায় কি মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। তাহলে পরশমণি এমনই একটি, যা পরশ করলে অন্তরে আনন্দ হয়। পরশমণি এরকম, যেমন সোয়াবস্তু। পরশমণি কি? যা পরশে আমার অন্তরে কৃষ্ণ কথা শোনার ইচ্ছে বাড়ে। সেই পরশমণি রাধারানী বললেন, সখী গোবিন্দ হলো আমার পরশমণি, তার পরশে আমার কি হলো? আমি সোনার মানুষ, কৃষ্ণ কথা সোনার মানুষ হয়ে গেলাম। শুধু তাই নয়, আমার বধূ আর কি করে জানিস? কত নয় আদর করই না আমার বধূ আমায় কেমন ভালোবাসে। ও বধূ দুবাহু নয়ননি রাখে চরণ ধরিয়া যাও তোরা ছয়ে লিখয়ে কোনো চরণ ধরিয়া যাব করা যায় লিখায়ে আপন নাম। মধুকার কৃষ্ণ নামটি গাইরে মধু তার কৃষ্ণ নামটি কৃষ্ণ নাম লিখে দেয়, লিখে যাই রে। যাবো সব অথবা আওতা, আওতা দিয়ে মধু তার কৃষ্ণ নামটি গাইরে মধুরা কৃষ্ণ নামেটি যাই রে আমার দু চরণে ধরে মধুকার কৃষ্ণ নামটি দেই রে ওই আমার দুই চরণে দু
ধারে ধারে মধু তার কৃষ্ণ নাম কি লিখে যায় রে। যিনি অনাদি আদি গোবিন্দ, যার স্মরণে অনন্ত কোটি জগৎ জীবের আশ্রয়, যার স্মরণ ছাড়া এই জগৎ জীবের আর কোনো আশ্রয় নাই। সেই যাকে পাওয়ার জন্য অনন্ত কোটি জীব কাঁদে, সেই কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ রাধারানীর দুটি চরণের ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দেয়। লিখে আর নয়নের জলে কেঁদে বলে, ওগো রাধে, আমি তোমার চরণের দুটি ধারে কৃষ্ণ নাম লিখে দিলাম। কেন জানো রাধে? যেদিন আমি এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাব, সেদিনই তুমি আমায় হারা হয়ে একদিন দুদিন 1 বৎসর 10 বৎসর কৃষ্ণ পাগলিনী হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াইবে। যখন বহু বৎসর গত হবে, আস্তে আস্তে তুমি আমার এই মধুর কৃষ্ণ নাম ভুলে যাবে। রাধে গো, সেদিন যদি তুমি একবার তোমার ওই দুটি চরণে চেয়ে দেখো, ওই কৃষ্ণ নাম লেখা দেখে, রাধে গো, এই বৃন্দাবনে আমি যে তোমার চরণের দাসের অনুরাগ, ওগো প্রেমময়ী বিনোদিনী, সেদিনের তোমার দাসের কথা দাসের কথা পড়িবে। পড়িবে মনে রাধে সেই দিন তো ও মা, এই দাসের কথা তোমার পড়বে। পড়বে মনে এই কৃষ্ণ নামে কৃষ্ণ তোমার চরণের দাসী ছিল। রাধে তোমার এই দাসে কথা পড়িবে।
এক দাস ছিল রাধে বসে এই দাসের কথা পড়িবে মনে ভুলতে চাইলেও ভুলতে পারে না। কৃষ্ণ নাম লেখা দেখে এই দাসের কথা তোমার মনে পড়ে যাবে। রাধারানী বলল, সখীরে কি বলবো, গোবিন্দ ভালোবাসার কথা। স্নান দুপুর সময়ও জানি বধূ আমার পাপত পথে ঢালয়ে পানি। কি করি আমি যখন যমুনায় জল ভরিতে যাই, ওই প্রখর রবির তাপে যখন ওই বালুকা পথ তপ্ত হয়ে যায়, ওই তাপিত পথ শীতল করিবার তরে আমার চরণে যদি আঘাত লাগে, তাই বধূ কি করে কলসি কলসি জল ঢেলে দিয়ে পদ শীতল করে যাওয়ার পর যাতে আমার চরণে তাপ না লাগে। কি বলিব সখী পিয়ার কথা, কহিতে অন্তরে লাগয়ে ব্যথা। তাপগুলো ভোগিয়া দাঁড়ায় পথে, হেন মিলে প্রিয়া তাতয়ে হাতে। যখন রাধারানী তাম্বুল বদনে দিয়ে পথে যায়, আমার গোবিন্দ রাধারানীর বদনে তাম্বুল প্রসাদ কামনা করে, বলে রাধে একটু প্রসাদ দাও, তাম্বুল প্রসাদ। সি সি, যিনি অনাদি আদি গোবিন্দ, তাকে আমি কি করি আমার বদনে দেওয়া তাম্বুল প্রসাদ দিতে পারি? আমি না দিলে কি হবে? আমার বধূ কি করে তার নিজ করে তাম্বুল সাজায় আমার বদনে সবাই বধূ তার নিজ বদনে তুলে ধরে। লাজে হাম যদি মন্দিরে যায়, পদ চিহ্ন তলে গোবিন্দ ধুলাই গড়াগড়ি যায়, ধুলাই গড়াগড়ি যায় আমার চরণ ধুলির তরে। আর কি করে প্রতিপত্ত চিহ্ন চুম্বুয়ে কান, তা হেরি আকুল বিকল পড়া। গোবিন্দ এক একটি চরণের চিহ্নকে গোবিন্দ তার বদন দিয়ে একটি একটি করে চুম্বন করে। এই কথা শুনিতে দাস যদনাথ কি করলেন, চরণের অঙ্গেতে মাখয়ে ঝুরানো ঝুরানো বলে এই কথা কহিতে দাস যদনাথে দিল আখির গেলে, বলে শোনল রমেশ অনেক সুন্দর সুন্দর কথা। রাধারানীর এটা হলো জন্ম কথা। যে সময় রাধারানীর জন্ম হয়েছিল সেই সময়কালের কথা। রাধারানী বললেন, দেখ যখন আমার জন্ম হলো তখন আমি আমার এই দুটি নয়ন মুদিত ছিল, অন্ধা ছিলাম, নয়নে কিছু দেখতে পেতাম না। তো যদি কোনো মায়ের অন্ধ কন্যা সন্তান হয়, কন্যাই হোক আর ছেলেই হোক, অন্ধ সন্তান হলে মায়ের অন্তরে কষ্ট হবে না? যে আমার সন্তান পৃথিবীর আলো, পৃথিবীর যে সৌন্দর্য তা দর্শন করার সৌভাগ্য নাই। তো বিধি যদি আমার নয়নে সন্তানের আলো দিত, নয়ন ফিরাই দিত, আমার সন্তানই জগতের আলো দর্শন করতে পেত। তোমার কীর্তিকাল এবার হাই হাই করতে লাগলে, নাকি করিলাম সাধনা পেলাম অন্ধ কন্যা, বিধি এত দুঃখ দিল মোরে।
তোমরা কে কোথায় আসছো একবার খেয়ে দেখে যাও। আমার একটি কত সাধনা করবেন না সন্তান জন্ম দিলাম, সে কিনা অন্ধ নয়নে কিছু দেখতে পায় না। সারা রাজ্যে ঢোল পড়ে গেছে, রাজ্যের যত প্রজারা ছিল সবাই এসেছে, প্রতিবেশী ছিল সবাই এসেছে। এদিকে শুনলেন মা যশোদা, শুনিয়ে এই কথা জননী যশোদা শুনে লইয়া বলে, আমারে দেখিতে আইলে ঘুরিতে, এদিকে হ্যাঁ রাধারানী মাতৃত্বিকা আর যশোদা দুই বান্ধবী দুই সই কথা বলা বলি করছেন। আর এদিকে কিশোর নবনী রাধারানীকে সেবা দিয়েছে, দিয়ে বলছে মা ওঠো ওঠো বলি তোমার ধরি তুলি, ঠিক আছে তোর প্রাণবধূ তোকে পরশ করেছে ভালো কথা, কিন্তু দেখ হ্যাঁ শুনি এই কথা জননী যশোদা বধূরে লইয়া কোলে, তুই রাজার কন্যা, সামান্য কোনো কন্যা নয়, একেবারে যে সে রাজা নয় বৃষভানু রাজনন্দিনী। তো তোর জন্ম হয়েছে, তুই রাজার কন্যা বলে কথা, প্রতিবেশী প্রজারা সবাই এসেছে, তোকে কোলে করেছে আদর করেছে। তো মা যশোদার নয়নের মনে গোপাল যে এহেন সময় মায়ের সারিয়া বধূ পরশের মনে গোপাল হাত বলে হামাগুড়ি দিয়ে এসে রাধারানীর মঙ্গ পরশ করেছে। তো শ্যামলা বললো দেখ এটা মানতে পারলাম না, তুই অন্ধা নয়নে কিছু দেখতে পাস না, কি করে বুঝলি যে তোর প্রাণবল্লভ গোবিন্দ তোর অঙ্গ পরশ করেছে। দেখবেন যারা অন্ধ তাদের কিন্তু অন্তরের দৃষ্টি শক্তিটা অনেক প্রকট, বুঝতে পারে অনুভব করতে পারে। তো রাধারানী বললো দেখ আমি জন্ম অন্ধা ঠিক আছে, কিন্তু আমি রাজার কন্যা, সবাই আমাকে কোলে করেছে, সবাই আমাকে আদর করেছে, কিন্তু সখীরে আমার গোবিন্দ আমার অঙ্গ পরশ করেছে কি করে বুঝলাম দেন, আমার গায়ে দিতে হাত, পরশে কেন ও তার পরশে এত মনে হয়েছে আমার গেল হাসিয়া কাঁদিয়া দেখিল সুচান এই ভালোবাসা তোর এই জন্মের নয়, অন্ধ ছিলি নয়ন মিলে গোবিন্দ দেখলি সাধারণ কোনো কথা নয়, এই জন্মের নয়। বৈষ্ণব পদগত ভক্ত ভাবাবেশে সখীগণকে বললেন সখীগণ
সত্যই রাধা গোবিন্দের ভালোবাসা এই জন্মে নয়, পূর্ব জন্ম থেকে। পূর্ব জন্মে রাধারানী সাধনা করেছিল বলল, আবার যদি জন্ম পাই সেই জন্মে সর্বপ্রথমে আমি যেন তোমার শ্রীবদন দর্শন করতে পারি। তাহলে ভালো কথা, পূর্ব জন্মে সাধনার ফলে এই জন্মে গোবিন্দ বদন দর্শন হলো, তোমার অন্তরে আনন্দ হলো, হাসলি, কিন্তু কাঁদলি কেন এটা বুঝলাম না। তখন রাধারানী বললো, দেখ আমি তো সামান্য অযোগ্যা দাসী, ভজন জানি না, সাধন শূন্য ভজনবিহীন দেহ। তাই পূর্ব জন্মে না হয় সাধনা করেছিলাম, এই জন্মে গোবিন্দ বদন দেখেছি, তাই নয়নের জলে কেঁদে গোবিন্দ চরণে নিবেদন করলাম, বন্ধু তোমার শ্রীপাদ পদ্মে মিনতি, পূর্ব জন্মের সাধনার ফলে জন্মে তোমার বদন দর্শন হলো, কিন্তু বন্ধু তোমার চরণে একটি মিনতি, যেদিন আমার প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে সেই শেষের দিন পর্যন্ত গোবিন্দ হে তোমার বদন দেখিতে দেখিতে আমার পরার গোবিন্দ হে তোমার বদন দেখিতে দেখিতে আমার এই মরণ যেন ওই বদন দেখিতে দেখিতে যেদিন আমার প্রাণ তোমার বদন দেখিতে আমার গোবিন্দ তোমার বদন দেখিতে আমার এই প্রাণ পাখি যাবার কালে গোবিন্দ তোমার বদন দেখিতে দেখিতে আমার এই পোড়া যেন আরেকটি নিবেদন হলো, যার যখন যাবার সময় হয় অতীতকালে স্বজন বান্ধব বন্ধু প্রতিবেশী সবাই এসে তার করণে হরিনাম শুনাই দেয়। গোবিন্দ হে আমি অন্য কোনো নাম শুনতে চাই না। আরেকটি নিবেদন, এই জগতে সকলেরই সকলই আছে, এই অযোগ্য দাসী রাধার তুমি বিনে যে বান্ধব নাই, স্বজন বলতেও তুমি, বান্ধব বলতেও তুমি, পতি বলতেও তুমি, বন্ধু বলতেও তুমি, আমার এই প্রাণ যাবার কালে অন্তিম কালে কৃপা করে স্বজন বান্ধব বন্ধু হয়ে আমার শ্রুতি মূলে
এই শ্রুতি মূলে গোবিন্দ হে তোমার মুখ ধরি তুমি মুখে না বলিও বলি তোমার ওই কৃষ্ণ কৃষ্ণ নামে করে পরাণ মধু ও তোমার কৃষ্ণ নামটি শুনা আমার কর্ণে পরাণ বধূ মধুর কৃষ্ণ নামটি শুনাইও আমার কর্ণে পরাণ বধূ হে শেষের বান্ধব হয়ে শেষে বান্ধব হয়ে তুমি এই তো তোমার কৃষ্ণ আমার কর্মে আমার ভালো যাওয়ার কালে সমাধি যাওয়ার কালে কৃষ্ণ নামটি আমার কর্ণে কর্ণে দিও যাই হোক দল এসে উপস্থিত হয়েছে, অনেক সময়ও পেরিয়ে গেছে মনে হয় 15 মিনিট।
তো আগের দিকে যাই হোক এই ঠিকঠাক করতে তো সময় চলে গেছে, অপরাধ নেবেন না, আর তাদেরকে অপেক্ষা করতে দিতেও চাই না। তো রাধারানী এই রসদ্বারের কথা বলতে বলতে, গোবিন্দ ভালোবাসার কথা বলতে বলতে রাধারানীর স্নানের সময় হয়ে গেল। সখীগণকে সঙ্গে করে রাধারানী যমুনায় স্নান করতে গেলে পথে মাঝে রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলনন্তে রাধারানী যমুনায় স্নান করলেন। গোবিন্দ আমার নিম্ন ঘাটে গিয়ে তরঙ্গকে ডাকলেন। স্নান আদি করে নন্দরাজার নন্দদুলাল ঘরে গেল। আর প্রেমময়ী রাধারানী জটিলা কুটিলার মন্দিরে এসে প্রবেশ করলেন। ঠিক কারণবশত আজকে রজনীতে আমার নন্দ মহারাজা বাথানে ছিল। বাথান হইতে নন্দ আসে নিজ ঘরে। রাধৃষ্ণ বলি নন্দ ডাকে উচ্চ স্বরে। নন্দের বচনে দু ভাই ভাই আইল দোহন করিব গাভী বাথানে যে চল। বললেন কি জাতিতে গোহালা, গোয়ালাদের কর্ম হলো গাভী দহন করা। রামকৃষ্ণ ছোট আছিস, তোদেরকে গাভী দহন শিখাবো কি করে গাভী দহন করতে হয়। আমি যখন বৃদ্ধ হব এই সংসারের হাল তখন তোদেরকেই ধরতে হবে। এই বলে এবার পায়ের মাথা খুলে নন্দ দিল কৃষ্ণের হাতে। ভক্ত বৎসল হরি তুলে নিল মাথে। ভগবান ভক্তের সকল বাধা কিন্তু মাথায় করে বহন করে, তবে সকলের নয়। সমন্ত করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে আজে আজি মরে অকারণ। যারা সমন্ত করে গোবিন্দের ভজনা করে, ভালোবাসে। গোবিন্দ কি করে? যারা প্রেম ভক্তি রসে গোবিন্দকে বাধার মতো বাঁধিতে পারে, সেই ভক্তের সকল বাধা গোবিন্দ মাথায় করে বহন করে। রাধে রাধে। আগে আগে রায় কৃষ্ণ দিছে মাত্র ভাই মাতা দেখিয়া বাধা চরণের ব্যাপারে বাধা দেবে যে কৃষ্ণের আনন্দ মানিল। প্রেমে রবে ভেরবানকে একত্র করিল। যত ভক্তের হইরান্ত তত দুঃখ পাই, তত দুঃখ পাই রাম কৃষ্ণের কৃপায়। দৈত্যভাণ্ডল হইবে আইল নির্মণি, এ যত মঙ্গল বলে ধর্মানন্দর নদী। যাই হোক